আজ আমি যাচ্ছি একটা পুরনো হারিয়ে যাওয়া ইতিহাসের দিকে। কেউ বলে ওখানে নাকি এখন কিছুই নেই, কিন্তু শূন্যতা কখনো কখনো সবচেয়ে গভীর গল্পটা বলে। চারপাশটা কেমন যেন চুপচাপ, বাতাসটা ভারী, রোদ আছে, অথচ মনটা কেমন ছায়া ছায়া লাগে। এই রাস্তাটা যেন আমায় ডেকে নিচ্ছে। কোথাও থেকে কেউ ফিসফিস করে বলছে, চলে এসো, ইজ্জতপুর তোমার জন্য অপেক্ষা করছে। আমি জানি না কি দেখবো, কি শুনবো, শুধু জানি আজ আমি যাচ্ছি একটা স্টেশনের গল্প শুনতে, যে গল্প কেউ আর বলে না। এই রাস্তা যেন চুপ করে আছে, চারপাশের গাছগুলো আজ কথা কম বলছে। পিছনে ফেলে আসছে জনমুখরতা, সামনে এগোচ্ছি নীরবতার গভীরে। বলছি ইজ্জতপুর রেল স্টেশনের কথা, যে রেল স্টেশনটি 1985 সালে নির্মিত হয়। তৎকালীন সময় এটি পারুলি স্টেশন নামে পরিচিত ছিল। মূলত কাঁচা পাট নদীপথে কলকাতায় আনার জন্য ঢাকা স্টেট রেলওয়ে প্রকল্পের অংশ হিসেবে গঠিত হয়। লোকমুখে শোনা যায় এখানে নাকি রানী দ্বিতীয় এলিজাবেথ 1961 সালে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ সফর করেছিলেন এবং সেই সময় তিনি একটি বিশেষ রেলওয়ে কোচে ভ্রমণ করেছিলেন। তবে ইজ্জতপুর রেল স্টেশনে তার যাত্রা বা উপস্থিতির কোনো প্রমাণিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য সূত্র বা দলিল পাওয়া যায়নি। শালবনের ভিতর দিয়ে একা একা বাইক নিয়ে যাচ্ছি। চারপাশে শুধু গাছ আর গাছ, পাখির ডাক আর হালকা হাওয়ার শব্দ। একেবারে নিরিবিলি একটা পরিবেশ। মনে হচ্ছে এই পথে বহুদিন কেউ পা রাখেনি। আমি ইজ্জতপুর যাবো আর কি। সব যাওয়া যাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দূরে কোথাও একটা কাঠঠুকরা ঠুকঠুক শব্দ, আর তার মাঝে নিজের বাইকের শব্দটা কানে যেন বেশি ছুঁয়ে যাচ্ছে। গা ছমছমে একটা অনুভূতি কাজ করছে ভিতরে ভিতরে। রেল স্টেশনটা যতই কাছে আসছে ততই যেন একটা অদ্ভুত কৌতূহল, একরকম অজানা ভয় মিশ্রিত অনুভূতি চেপে বসছে মনের ভিতর। এই রাস্তা, এই বন, এই নীরবতা, সবকিছুই যেন একটা হারিয়ে যাওয়ার গল্পের অংশ। আপনারা যদি কখনো এই রেল স্টেশন দেখতে আসেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই জঙ্গলের ভিতর দিয়ে না যাওয়ার। কারণ কি, বর্তমানে দেশের পরিস্থিতি কিন্তু খারাপ, ভালো না। অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে, কারণ দেশের পরিস্থিতি আসলে সত্যি বলতে কি অনেক খারাপ। এই রোডটা তো মোটামুটি একটা এলাকার ভিতর দিয়ে, কিছু জঙ্গল হইলেও সমস্যা নেই, কিন্তু আমি যে জঙ্গলের ভিতর দিয়ে আসছি একেবারে নিরিবিলি ছিল, কোনো মানুষজন ছিল না। তো আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যদি কখনো এই রেল স্টেশনে দেখতে আসেন, তাহলে বলবো আপনারা মেইন রোড দিয়ে আসবেন, এই নিরিবিলি পথে না আসাই বেটার। এটা হচ্ছে রাজেন্দ্রপুর বাজার। আসসালামু আলাইকুম। আমি ইজ্জতপুর যাব, কোন দিক দিয়ে যাবো? ইজ্জতপুর রাজাবাড়ি দিয়া। আচ্ছা ঠিক আছে, রাজাবাড়ি ব্রিজ কত দূর এখান থেকে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন আমাকে যেতে হবে রাজাবাড়ি। রাজাবাড়ি ব্রিজ পার হয়ে এরপরে ইজ্জতপুর ঢুকতে হবে। তবে ভাই একটা কথা বলতেই হবে, গাজীপুরের যে আসল সৌন্দর্য এটা কিন্তু রাস্তায়। এত সুন্দর রাস্তা, মনে হচ্ছে জঙ্গলের ভিতরে যাচ্ছি। প্রত্যেকটা রাস্তা অনেক সুন্দর। আমি এখন ইজ্জতপুরের রাস্তায় আছি। মাশাআল্লাহ, দেখতে তো সেই সুন্দর লাগতেছে। ইজ্জতপুর 5 কিলোমিটার এখনো। ইশালার, দেখছেন নি, ছাগলের কোনো আক্কেলই নেই। তুই আসবি আসবি, আমার বাইকের সামনে কেন আসতেছিস বুঝলাম না। তুই তোর মরবি মরবি, শালা আমারও মারবি তুই। ভাই গ্রামটা কিন্তু দেখতে সেই সুন্দর, মাশাআল্লাহ। এখানে যখন পানির সময় আমার মনে হয় এটা ডুবে যায়, তখন দেখতে আরো সুন্দর লাগে। গরু সাবধান। এই রাস্তার মাঝে যে গরু আর ছাগলগুলো যে বাঁধে রাখে, এগুলো কিন্তু অনেক সমস্যা হয়। সাইনবোর্ড দেখে বোঝাই যাচ্ছে অনেক পুরানা। দেখা যাক কি হয় সামনে। ওই যে দেখা যাইতেছে রেল স্টেশনটা।
এই সেই ইজ্জতপুর, কোথাও নেই কোনো যাত্রী, নেই কোনো কোলাহল, অথচ এই প্ল্যাটফর্ম একদিন ছিল জীবনের কেন্দ্র। আজ যেন সময় থেমে গেছে। ছাদে ফাটল, মেঝেতে ধুলা, দেয়ালে লেপ্টে থাকা পোস্টারগুলো আজ বোবা হয়ে গেছে। শুধু ইট পাথরের ফাঁকে লুকিয়ে আছে এক সময়ের ভাঙা গল্প। শোনা যায় এখানে একসময় গুরুত্বপূর্ণ ট্রেন থামতো, কেউ এসে নতুন জীবনে পা রাখতো, কেউ ফিরে যেত চিরতরে, কেউ কেউ হয়তো আর কোনোদিন ফেরেনি। হয়তো এই প্ল্যাটফর্মে আজও তাদের নিঃশ্বাস ঘোরে। এটা তো কিন্তু বেশি দিন আগে বন্ধ হয় না, এটা কিন্তু 13 বছর আগে বন্ধ হয়েছে মাত্র। এই ট্রেনটা এক সময় এখানে থামতো। তাদের মনে বিশাল একটা কষ্ট। আসসালামু আলাইকুম, দেখতে আসলাম। আপনি কি এখানকারই? এখানে এই যে এটা দেখতে পারতেছেন, এটা কিন্তু সেই 140 বছর আগের, 1885 সালের। দেখেন এখানে কি করে এদিকে জায়গাটা পড়ে আছে, রিস্কি। এই বিল্ডিংটা খুব রিস্ক, কখন কি দুর্ঘটনা ঘটে ঠিক বলা যায় না। এখানে সম্ভবত একটা স্কুল। হ্যাঁ, অনেক পুরানা। আজ আমি দাঁড়িয়ে আছি ইজ্জতপুর রেল স্টেশনে, ছোট্ট একটা স্টেশন, কিন্তু এর প্রতিটা ইট, প্রতিটা রেল লাইন যেন গল্প বলে। গল্প বলে সময়ের, মানুষের আর যাত্রার। এই স্টেশন দিয়ে হয়তো কেউ প্রথম চাকরির ইন্টারভিউ দিতে গেছে, কেউ গেছে প্রিয়জনকে দেখতে, আবার কেউ ফিরছে অনেকদিন পর গ্রামের মাটিতে পা রাখতে। ট্রেন আসলে এখানে এখনো কোলাহল হয়, তবু একটা নীরবতা এই জায়গাটার চারপাশে ছড়িয়ে থাকে, যেন অপেক্ষা করে কোনো এক হারিয়ে যাওয়া যাত্রীর জন্য। ইজ্জতপুর রেল স্টেশন আমাদের মনে করিয়ে দেয় একটা ছোট্ট জায়গা কত বড় গল্প ধারণ করতে পারে। হয়তো আপনি এখানে কখনো আসেননি, কিন্তু এই স্টেশনের গল্প আপনাকেও ছুঁয়ে যাবে। কারণ জীবন মানে তো একটার পর একটা যাত্রা, আর সেই যাত্রার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে এমন কিছু স্টেশন। ইজ্জতপুর রেল স্টেশন এটা শুধু একটা প্ল্যাটফর্ম না, এটা একটা অনুভূতি, একটা স্মৃতি, একটা গল্পের শুরু বা শেষ। কিন্তু আজ স্টেশন আছে কিন্তু ট্রেন নেই, লাইন আছে কিন্তু শব্দ নেই। স্টেশন ঘর, প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার সব দাঁড়িয়ে আছে নীরবে, যেন অপেক্ষা করছে পুরোনো দিনের ফিরিয়ে আনার জন্য। এই স্টেশনটা বন্ধ হয়ে গেছে অনেক বছর আগে, কিন্তু এলাকার মানুষ থেমে যায়নি। তারা বারবার গেছেন প্রশাসনের দরজায়, আন্দোলন করেছেন, স্মারকলিপি দিয়েছেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন, চাইছেন এই স্টেশনটা আবার চালু হোক। ইজ্জতপুরের মানুষের একটাই চাওয়া, একটা বন্ধ দরজা যেটা খুলবে একদিন, আবার শুরু হবে মানুষের পথ চলা, আবারও বাজবে গ্রামের স্পন্দন। এই বিশ্বাস নিয়ে আজও অপেক্ষায় ইজ্জতপুরবাসী। হয়তো কেউ আর এখানে আসে না, কিন্তু আজ তুমি ফিরে এলে আমাদের গল্পের ক্যামেরার কণ্ঠে। আবার কোনোদিন কেউ যদি জানতে চায়, তখন বলা যাবে একদিন কেউ এসে এই শূন্যতার গল্প তুলে রেখেছিল। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আপনাদের কাছে একটা দাবি থাকবে, একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব।